আজকে আলোচনা করব যে কিভাবে বাংলাদেশ থেকে বিদেশে টাকা পাঠাবেন অথবা বিদেশ থেকে কিভাবে বাংলাদেশে টাকা আনবেন এই রিলেটেড একটি ভিডিও নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান। দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ থেকে বিদেশ কিভাবে টাকা পাঠাবেন অথবা কিভাবে প্রবাস থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন এই রিলেটেড একটি ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে। আপনারা জানেন যে আমরা প্রবাস নিয়ে কাজ করে থাকি, সেক্ষেত্রে অনেক ভিডিও দেওয়া আছে। আপনি যে টপিক্সে ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিও দেখে আসবেন। এর বাইরেও যদি আপনাদের কোনো ছোটখাটো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলে যে মূল আলোচনা, যে বাংলাদেশ থেকে কিভাবে বিদেশে টাকা পাঠাবেন। প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা জানেন যে এর আগে বাংলাদেশ থেকে বিদেশে টাকা পাঠানো যেত না, এটা বাংলাদেশ ব্যাংক থেকে একটি নিষেধাজ্ঞা ছিল। এখন থেকে কিন্তু সুখবর, বাংলাদেশ থেকে কিন্তু চাইলে আপনি বিদেশ টাকা পাঠাতে পারবেন। তো যাই হোক, বাংলাদেশ থেকে বিদেশ কিভাবে টাকা পাঠাবেন, কি কি মাধ্যম রয়েছে সেটাই মূলত আজকের আলোচনা আমি করব এবং এট দ্য সেম টাইমে আমি আপনাদেরকে দেখাবো কয়েকটি পদ্ধতি রয়েছে বা কি কি মাধ্যম রয়েছে সেটাই আমি মূলত আপনাদেরকে জানাচ্ছি। বাংলাদেশ থেকে আপনি বিদেশে যে টাকাটা পাঠাবেন সেক্ষেত্রে ডকুমেন্টটা কি লাগতে পারে সেটা হচ্ছে, আপনি যদি স্টুডেন্ট ভিসার জন্য হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্টুডেন্টের বা ইউনিভার্সিটির পেপারটা লাগবে, অথবা আপনি যদি চিকিৎসার জন্য করেন সেক্ষেত্রে মেডিকেলের জন্য মেডিকেল কি কি রয়েছে, কত টাকা পেমেন্ট, ইনভয়েস, এই জিনিসগুলো আপনাকে দিতে হবে ব্যাংকের মাধ্যমে যদি আপনি পেমেন্ট করেন। এর বাইরেও আরো একটি বিষয়, সেটা হচ্ছে যদি কোনো ভাই ও বন্ধুর কাছে পাঠাতে চান অথবা যদি যারা কাজ পায়নি বা কোনো সমস্যার কারণে টাকাগুলো নিতে চায় বাংলাদেশ থেকে বিদেশে, তাদের ক্ষেত্রে কিন্তু আপনার আকামা ছবি এবং পাসপোর্ট কপিটা লাগবে। অথবা আর যদি আপনার সফটওয়্যার রিলেটেড বা এয়ারলাইন্স বা আইটি কোম্পানির জন্য আপনারা অধিক পেমেন্ট করা লাগে, 20 লাখ, 50 লাখ, 1 কোটি, 2 কোটি, 5 কোটি, তাদের জন্য কি প্রয়োজন হবে ডকুমেন্টের ক্ষেত্রে, তাদের জন্য ইনভয়েস এবং আপনি তাদের সাথে যেই লেনদেন হবে, কি প্রোডাক্টস কিনতেছেন, কি আসবে বিষয়, এটা কিন্তু অবশ্যই লাগবে। এখন থেকে নতুন করে কিন্তু বাংলাদেশ ব্যাংকের অনুমতি প্রয়োজন নাই। এবং হুন্ডিতে কি কি সুবিধা পাবেন বা হুন্ডি কেন করে থাকে মানুষ সেটা জানাবো, যদিও এটা অবৈধ, শুরুতেই বলবো। হুন্ডির মাধ্যমে যদি আপনি কোনো কিছু টাকা পাঠাতে চান বিদেশ বা বিদেশ থেকে আনাতে চান বা পাঠাতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ধরনের কোনো কাগজপত্র লাগছে না। আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বিদেশে রয়েছে, তাদের কাছে আপনি উপহার, গিফট অথবা কলেজ, ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান, কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা 3 থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই। আপনি জাস্ট বাংলাদেশ থেকে যদি আপনি ধরেন মালয়েশিয়া বা আমেরিকাতে টাকা পাঠাতে চান বা যে কোনো দেশে, সেক্ষেত্রে কিন্তু আপনি ইউএস এর ব্যাংক অ্যাকাউন্ট দিবেন, অথবা আপনি বিকাশ, নগদ বা ইউএসএ যেই ফোনপে, জিপে, গুগলের মতো এই পেমেন্ট সংক্রান্ত লাগে, অথবা আপনি চাইলে ক্যাশও নিতে পারেন। তো এটাই ছিল হুন্ডি আর কি। হুন্ডিটা কিভাবে কাজ করে, ধরেন আপনি বাংলাদেশে টাকা দিবেন, একজনকে 1 কোটি টাকা মালয়েশিয়াতে দিতে হবে, ওনারা মালয়েশিয়ার লোক আছে দিয়ে দেয়। অথবা ইউএসএ 1 কোটি টাকা নেবেন, 10 কোটি নেবেন, বাংলাদেশের লোক আছে, বাংলাদেশি লোকের কাছে আপনি পেমেন্টটা করবেন, ইউএস এর লোক আছে তারা দিয়ে দেবে। তো হুন্ডিটা মূলত এইভাবে কাজ করে। আপনারা জানেন যে বিভিন্ন কোম্পানি বিভিন্ন সময় কয়েকশো কোটি টাকা কিন্তু বাংলাদেশ থেকে মেরে দেয়। তো কিভাবে মেরে দেয়, এই হুন্ডি ব্যবহার করে। তো হুন্ডিতে একটু রিস্কও আছে যদিও, এবং অনেকে কোটি কোটি টাকাও নিচ্ছে। তো প্রিয় ভাই ও বন্ধুরা, এই হচ্ছে টোটাল সিস্টেমটা, যে আসলে কিভাবে কি করবেন। আপনি চাইলে লিগেল ওয়েতে নিলে আপনি কিন্তু ব্যাংকের মাধ্যমে নিতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। আপনার ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে ব্যাংক আপনাকে সাপোর্ট দিবে। এর বাইরেও আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে করাতে পারেন, অথবা মানি এক্সচেঞ্জের মাধ্যমে করাতে পারেন। বিভিন্ন আইটি কোম্পানি রয়েছে অথবা বিভিন্ন কোম্পানি রয়েছে যারা প্রবাসে বা বিদেশে পেমেন্ট করতে হয় সফটওয়্যার রিলেটেড, অথবা কোনো একটা প্রোগ্রাম, অথবা কোনো পেমেন্টের জন্য, অথবা যারা এয়ারলাইন্স রয়েছেন, এয়ারলাইন্সের পেমেন্ট দিতে হয়। আপনারা জানেন যারা উড়োজাহাজ বা বিমান কোম্পানি ভাড়ায় নিয়ে থাকেন বা লিজ নিয়ে থাকেন, অথবা অনেকে আমদানি রপ্তানি করে থাকেন, যে আপনি একটা মালামাল বিদেশ থেকে কিনবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার পেমেন্ট করতে হতে পারে। তো এটা যদি আপনি জেনে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য একদম ইজি হয়ে যাবে। আপনার আশেপাশে যারা রয়েছে তাদেরকেও আপনি এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে কিন্তু আপনি জানিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে তাদের কিন্তু বিন্দুমাত্র উপকার হলেও হবে। তো যাই হোক, আপনি শুরুতে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। এই ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করলে অবশ্যই আপনাকে সকল কিছু, অর্থাৎ আপনি কি জন্য টাকাটা পাঠাবেন, ডকুমেন্ট নিয়ে যাবেন এবং কত টাকা পাঠাবেন, ডলারে না আরএমবি নাকি ইন্ডিয়ান রুপি নাকি হচ্ছে আপনার মালয়েশিয়ার রিঙ্গিত নাকি সৌদির এসার নাকি দিরহাম দুবাই নাকি আপনি ডিনার না কি আসল বিষয়, না অস্ট্রেলিয়ার ডলার না সিঙ্গাপুরি ডলার, এই ডকুমেন্ট যদি আপনি সাবমিট করেন সেক্ষেত্রে কিন্তু ব্যাংক থেকে ইজিলি আপনি চাইলে পাঠাতে পারেন। এর বাইরেও কোনো প্রকার ডকুমেন্ট ছাড়া, এই একটা বিষয় নতুন, এবং কোনো
ধরনের বাংলাদেশ ব্যাংকের অনুমতি প্রয়োজন নেই এই মুহূর্তে, এটা হচ্ছে একটা বিষয়। কিন্তু আপনার বেসিক যে ডকুমেন্টটা রয়েছে সেই বেসিক ডকুমেন্টটা কিন্তু অবশ্যই আপনাকে লাগবে। এর দ্বিতীয় অবস্থানে হচ্ছে যেটা আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু চাইলে আপনি আপনার ইউনিভার্সিটি অথবা ডুয়েল কারেন্সি যে কার্ড রয়েছে এই কার্ডের মাধ্যমে কিন্তু চাইলে আপনি ইউনিভার্সিটির আপনি পেমেন্ট বা $300 যদি নিচে হয় সেক্ষেত্রে কিন্তু এই পেমেন্টগুলো আপনি করতে পারবেন। কিন্তু যদি বড় বড় পেমেন্ট হয় 50 লাখ, 1 কোটি, 2 কোটি, 5 কোটি টাকা, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি ব্যাংকের হেল্প নিতে পারেন, অথবা আপনি চাইলে কোনো মানি এক্সচেঞ্জের মাধ্যমে কিন্তু চাইলে এই হেল্পটা নিতে পারেন, অথবা আপনি চাইলে ছোট অ্যামাউন্ট হলে ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা কিন্তু হেল্প নিতে পারেন। এরপরে যে অপশন আসবে, প্রথম আসলো হচ্ছে আপনার ব্যাংক, এরপর হচ্ছে ক্রেডিট কার্ড বা ডুয়েল কারেন্সি, এর পরবর্তী হচ্ছে আপনি কিন্তু চাইলে হুন্ডির মাধ্যমে পাঠাতে পারবেন, যদিও এটা অবৈধ। এই রিলেটেড আমি আলোচনা করব কি করব না, তারপরও যেহেতু আমাকে অনেকে কমেন্ট করেন, অনেকে কল দেন, সেই ব্যাপারে আমি আপনাদেরকে একটু ধারণা দিই, পুরোপুরি বিস্তারিত আলোচনা করব না। হুন্ডির মাধ্যমটা কি? হুন্ডির মাধ্যমটা হচ্ছে আপনি কোনো এজেন্সি বা কোনো মানুষের মাধ্যমে যদি আপনি পেমেন্টটা করেন সেক্ষেত্রে কিন্তু আপনি 5, 10 কোটি, 100 কোটি, 1 কোটি, 2 কোটি, যেরকম আপনারা জানেন যে এস আলম গ্রুপ বা বিভিন্ন কোম্পানি কিন্তু এই হুন্ডি ব্যবহার করে কোটি কোটি টাকা দেশের বাইরে নিয়ে যাচ্ছে। এটা সম্পূর্ণ অবৈধ, তারপরে অনেকে করে থাকেন, অনেকে হচ্ছে করে। তো এই হুন্ডির মাধ্যমে চাইলে আপনি বড় বড় অ্যামাউন্ট চাইলে নিতে পারবেন, এই হচ্ছে বিষয়। আরেকটা ব্যাপার হচ্ছে মানি এক্সচেঞ্জ করে, অর্থাৎ আপনি যদি কোনো মানুষ বিদেশে যায় তাদের মাধ্যমে আপনি চাইলে 1 by 1 টাকাটা পাঠাতে পারেন। এর বাইরেও আরও অনেক পদ্ধতি রয়েছে, তো সেই রিলেটেড ভিডিও বানাবো না, বা একটি আপনারা যদি রিকোয়েস্ট করেন সেক্ষেত্রে কিন্তু বানাবো, এবং আপনারা কমেন্ট করে জানাবেন যে এই রিলেটেড ভিডিও দেখতে চান কিনা, এবং আজকের ভিডিওতে আপনাদের কোনো উপকার পেয়েছেন কিনা। যদি কোনো ধরনের কোনো উপকার পেয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি নিত্য নতুন ভিডিওগুলো আপনি পাবেন, নিত্য নতুন ভিডিওগুলো আপনার কাছে যাবে, সেক্ষেত্রে আপনি অনেক উপকার হবেন এবং আপনাকে অনেক অনেক বেনিফিটেড দেবে ইনশাআল্লাহ। তো এটাই ছিল মূলত আজকের আলোচনা। এর বাইরেও যদি আমাদের কোনো ধরনের কোনো হেল্প লাগে বা কোনো কিছু জানতে চান, বা ডলারের রেট, বা আপনি প্রবাস যেতে চান, অথবা কোনো এই ধরনের কোনো সংক্রান্ত যদি কোনো আপডেট লাগে, অথবা আপনি আপনার ভিসা চেক করাবেন বা স্টুডেন্ট ভিসা বা যে কোনো বিষয়ে যদি আপনাদের হেল্প লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বারটি হচ্ছে 01400400693। এই নাম্বারটিতে যোগাযোগ করে কিন্তু প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা চাইলে যে কোনো ধরনের যে কোনো হেল্প নিতে পারেন, অথবা আপনারা চাইলে ইনফরমেশনও জানতে পারেন। তো এটাই ছিল আজকের আলোচনা, এবং আমাদের অফিসে হচ্ছে যাত্রাবাড়ি, ঢাকা। যদি আপনারা কোনো কিছু জানতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন। তো থ্যাংক ইউ সো মাচ। বরাবরের মতোই আমি জিল্লুর রহমান বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। তো অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আবারও দেখা হবে, আবারও কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে USA, কানাডা, UK, বিভিন্ন ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা। যে টপিকসটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন। অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন। এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন, অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন।